সপ্তম অধ্যায়। দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান। এই অধ্যায়ে দেবরাজ ইন্দ্রের অপরাধে দেবগুরু বৃহস্পতির দেব পৌরোহিত্য ত্যাগ এবং দেবতাদের প্রার্থনায় ব্রাহ্মণ ত্বষ্টার তনয় বিশ্বরূপের দেব পৌরোহিত্য অঙ্গীকারের প্রসঙ্গ বর্ণিত হয়েছে। একসময় দেবরাজ ইন্দ্র যখন তাঁর পত্নী শচীদেবী সহ সুর সিংহাসনে আসীন ছিলেন এবং সিদ্ধ, চারণ ও গন্ধর্বদের দ্বারা বন্দিত হচ্ছিলেন, তখন দেবগুরু বৃহস্পতি সেই সভায় এসে উপস্থিত হন। জড় ঐশ্বর্য উপভোগে মত্ত হয়ে ইন্দ্র তাঁর কর্তব্য বিস্মৃত হয়েছিলেন এবং বৃহস্পতিকে কোনরূপ সম্মান প্রদর্শন করলেন না। তার ফলে বৃহস্পতি ইন্দ্রের ঐশ্বর্যের গর্ব অবগত হয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য তখনই সভা থেকে অদৃশ্য হলেন। ইন্দ্র তখন তাঁর ঐশ্বর্যমত্ততা ও গুরুদেবের প্রতি অন্যায় ব্যবহারের বিষয় অনুভব করে অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন এবং তখনই ক্ষমা প্রার্থনার জন্য উঠে গিয়ে গুরুদেবের অন্বেষণ করে কোথাও তাকে দেখতে পেলেন না। গুরুদেবের প্রতি অসম্মানজনক আচরণের ফলে ইন্দ্র তাঁর সমস্ত ঐশ্বর্য হারিয়ে ফেলেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধে দৈত্যদের দ্বারা পরাজিত হয়ে তাঁর সিংহাসন থেকে বিচ্যুত হন এবং দৈত্যেরা সেই সিংহাসন অধিকার করে। অন্য দেবতাগণ সহ ইন্দ্র তখন ব্রহ্মার শরণাগত হন। ব্রহ্মা তখন তাদের গুরুদেবের প্রতি অপরাধের জন্য দেবতাদের তিরস্কার করেন এবং ত্বষ্টার পুত্র দ্বিজবর বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করতে উপদেশ দেন। তখন তারা বিশ্বরূপের পৌরোহিত্যে এক যজ্ঞ অনুষ্ঠান করেন এবং দৈত্যদের পরাজিত করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন। শ্লোক 1। श्रीराजोवाच कस्य हेतोः परित्यक्ता आचार्येणात्मनः एतदाचक्ष्व भगवन् शिष्याणामक्रमं गुरौ। অনুবাদ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষে, দেবগুরু বৃহস্পতি তাঁর শিষ্য দেবতাদের কেন পরিত্যাগ করেছিলেন? দেবতারা তাঁর চরণে কি অপরাধ করেছিলেন? দয়া করে তা আমার কাছে বর্ণনা করুন। তাৎপর্য। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন, सप्तमे गुरुणा त्यक्तैर्देवैर्दैत्यपराजितैः विश्वरूपो गुरुत्वेन वृतो ब्रह्मोपदेशताः। এই সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে বৃহস্পতি দেবতাদের দ্বারা অপমানিত হয়ে তাদের পরিত্যাগ করেছিলেন এবং তার ফলে দেবতারা যজ্ঞ করার জন্য ব্রহ্মার নির্দেশে বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করেছিলেন। শ্লোক 2:8। श्रीबादरायणिरुवाच इन्द्रस्त्रिभुवनैश्वर्यं दुल्लङ्घितसत्पथः मरुद्भिर्वसुभिरुद्रैरादित्यैरुभुभिर्नृप विश्वे देवैश्च साध्यैश्च नासत्याभ्यां परिश्रिताः सिद्धचारणगन्धर्वैर्मुनिभिर्ब्रह्मवादिभिः।
विद्याधराप्सरोभिश्च किन्नरैः पतगोरगैः निषेव्यमाणो मघवान् स्तूयमानश्च भारत उपगीयमानो ललितम् आस्थानध्यासनाश्रितः पाण्डुरेणातपत्रेण चन्द्रमण्डलचारुणा युक्तश्चान्यैः पारमेष्ठ्यैश्चामरव्यजनादिभिः स यदा परमाचार्यं देवानामात्मनश्च नाभ्यनन्दत सम्प्राप्तं प्रत्युत्थानासनादिभिः वाचस्पतिं मुनिवरं सुरासुरनमस्कृतं नोच्चालासनादिन्द्रः पश्यन्नपि सभागतम्। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, একসময় দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের ঐশ্বর্য লাভে মদমত্ত হয়ে বৈদিক সদাচার লঙ্ঘন করেছিলেন। তিনি মরুদগণ, বসুগণ, রুদ্রগণ, আদিত্যগণ, ঋভুগণ, বিশ্বদেবগণ, সাধ্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, সিদ্ধ, চারণ, গন্ধর্ব এবং ব্রহ্মবাদী মুনিগণ কর্তৃক পরিবৃত হয়ে সভামণ্ডলে সিংহাসনে উপবিষ্ট ছিলেন। বিদ্যাধর, অপ্সরা, কিন্নর, পতগ ও উরগেরা তাঁর সেবা এবং স্তব করছিলেন এবং অপ্সরা ও গন্ধর্বেরা তাঁর সম্মুখে অতি মধুর স্বরে গান করছিলেন। পূর্ণচন্দ্রের মতো উজ্জ্বল শ্বেতছত্র ইন্দ্রের মস্তকের উপর শোভা পাচ্ছিল এবং চামর, ব্যঞ্জন প্রভৃতি মহারাজ চক্রবর্তীর চিহ্নসমূহ সমন্বিত হয়ে ইন্দ্র তাঁর পত্নী শচীদেবী সহ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তখন মহর্ষি বৃহস্পতি সেই সভায় এসে উপস্থিত হন। মুনিশ্রেষ্ঠ বৃহস্পতি ইন্দ্র এবং দেবতাদের গুরুদেব এবং তিনি সুর ও অসুর সকলেরই সম্মানিত। কিন্তু ইন্দ্র তার গুরুদেবকে দর্শন করা সত্ত্বেও তার আসন থেকে উঠে অভ্যর্থনা করলেন না অথবা তার গুরুদেবকে আসন প্রদান করলেন না। এইভাবে ইন্দ্র তাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন করলেন না। শ্লোক 9। ततो निर्गत्य सहसा कविराङ्गिरसः प्रभुः आययौ स्वगृहं तूष्णीं विद्वान् श्रीमद्विक्रियाम्। অনুবাদ। ভবিষ্যতে কি হবে বৃহস্পতি তা সবই জানতেন। ইন্দ্রের এই অসৎ ব্যবহার দর্শন করে তিনি বুঝতে পারলেন যে ইন্দ্র তার ঐশ্বর্য মদে মত্ত হয়েছে। যদিও তিনি ইন্দ্রকে অভিশাপ দিতে সমর্থ ছিলেন, তবুও তিনি তা করেননি। তিনি মৌনভাবে সভা ত্যাগ করে তার নিজের গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। শ্লোক 10। तर्हेव प्रतिबुद्धेन्द्रो गुरुहेलनमात्मनः गर्हयामास सदसि स्वयमात्मानमात्मना। অনুবাদ। দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি যে তার গুরুদেবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন সেই কথা বুঝতে পেরে তিনি সেই সভায় উপস্থিত সকলের সামনেই নিজের নিন্দা করতে লাগলেন। শ্লোক 11। अहो बत मया साधु कृतं वै दभ्रबुद्धिना यन्मैश्वर्यमत्तेन गुरुः सदसि कात्कृतः। অনুবাদ। হায়, জড় ঐশ্বর্যের গর্বে গর্বিত হয়ে অল্প বুদ্ধিবশত আমি কি শোচনীয় অন্যায় করেছি।
সভায় সমাগত গুরুদেবকে অভ্যর্থনা না করে আমি তাকে অপমান করেছি। শ্লোক 12। को गृध्येत् पण्डितो लक्ष्मीं त्रिपिष्टपपतेरपि ययाहमासुरं भावं नीतोऽद्य विबुधेश्वरः। অনুবাদ: যদিও আমি সাত্ত্বিক প্রকৃতি দেবতাদের রাজা, তবু আমি সামান্য ধনমদে মত্ত হয়ে অহংকারের দ্বারা কলুষিত হয়েছি। এই জগতে এই ধন ঐশ্বর্য কে গ্রহণ করতে চায়, যার ফলে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে? হায়, আমার এই ঐশ্বর্যকে ধিক। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। হে ভগবান, আমি ধন চাই না, বহু সংখ্যক অনুগামী চাই না, যারা আমাকে তাদের নেতা বলে গ্রহণ করবে, এবং আমি সুন্দরী রমণীয় কামনা করি না। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হৈতুকি তৈ। আমি মুক্তিও চাই না, আমি কেবল চাই জন্ম জন্মান্তরে আমি যেন আপনার বিশ্বস্ত সেবকের মতো সেবা করতে পারি। প্রকৃতির নিয়ম অনুসারে কেউ যখন অত্যন্ত ঐশ্বর্যশালী হয়, তখন তার অধঃপতন হয়, এবং ব্যষ্টি ও সমষ্টি উভয় ক্ষেত্রেই তা সত্য। দেবতারা সত্ত্বগুণে অধিষ্ঠিত, কিন্তু কখনো কখনো দেবতাদের রাজা ইন্দ্র তার ঐশ্বর্যের ফলে অধঃপতিত হন। এখন আমরা আমেরিকাতেও তা দেখতে পাচ্ছি। আমেরিকা আদর্শ মানুষ তৈরি করার চেষ্টা না করে জড় উন্নতি সাধনের চেষ্টা করছে। তার ফলে আমেরিকান সমাজে আজ অপরাধ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে সারা আমেরিকা এখন ভাবছে, এই প্রকার অরাজকতা এবং অনাচারের সৃষ্টি হলো কি করে। শ্রীমদ্ ভাগবতে 7:5-31 বলা হয়েছে, নতে বিদু স্বার্থগতিং হি বিষ্ণুম। যারা অজ্ঞান তারা জানে না যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। তাই ব্যষ্টি এবং সমষ্টিগতভাবে যারা তথাকথিত জড়সুখ ভোগ করতে চায় এবং সুরা ও সুন্দরীর প্রতি আসক্ত হয়, সেই সমাজের মানুষেরা সবচাইতে জঘন্য স্তরের প্রাণীতে পরিণত হয়। সেই সমাজের মানুষদের বলা হয় অবাঞ্ছিত বা বর্ণসংকর। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সমাজে যখন বর্ণসংকর হয়, তখন সেখানে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। আমেরিকান সমাজে আজ সেই অবস্থা হয়েছে। সৌভাগ্যবশত হরে কৃষ্ণ আন্দোলন আমেরিকায় এসেছে এবং বহু ভাগ্যবান যুবকেরা নিষ্ঠা সহকারে এই আন্দোলনকে গ্রহণ করেছে, যার ফলে সর্বোচ্চ স্তরের চরিত্র সমন্বিত আদর্শ পুরুষ সৃষ্টি হচ্ছে, যারা সর্বতোভাবে আমিষ আহার, অবৈধ স্ত্রীসঙ্গ, নেশা এবং দ্রুত ক্রীড়া ত্যাগ করছে। আমেরিকার মানুষেরা যদি সত্যি সত্যি তাদের দেশের অত্যন্ত অধঃপতিত অপরাধপূর্ণ পরিস্থিতি সংশোধন করতে চায়, তাহলে তাদের অবশ্যই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করতে হবে। এবং ভগবদ্গীতায় যেই প্রকার মানব সমাজের উপদেশ দেওয়া হয়েছে, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগশ, সেই প্রকার সমাজ সৃষ্টি করার চেষ্টা করতে হবে। সমাজকে প্রথম শ্রেণীর মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ, তৃতীয় শ্রেণীর মানুষ এবং চতুর্থ শ্রেণীর মানুষের গোষ্ঠীতে বিভক্ত করতে হবে। যেহেতু তারা এখন কেবল চতুর্থ শ্রেণীর থেকেও নিম্ন স্তরের মানুষ সৃষ্টি করছে, তাই কিভাবে তারা ভয়ঙ্কর অপরাধপূর্ণ পরিস্থিতি থেকে সমাজকে রক্ষা করবে? বহুকাল পূর্বে দেবরাজ ইন্দ্র তার গুরুদেব বৃহস্পতির প্রতি অসম্মান প্রদর্শনের জন্য অনুতাপ করেছিলেন। তেমনি আমেরিকাবাসীদের উপদেশ দেওয়া হচ্ছে, তারা যেন তাদের সমাজের ভ্রান্ত উন্নতির জন্য অনুশোচনা করতে শুরু করে। তাদের কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর উপদেশ গ্রহণ করা। তা যদি তারা করে, তাহলে তারা সুখী হবে এবং তাদের দেশ এক আদর্শ দেশে পরিণত হয়ে সারা পৃথিবীকে নেতৃত্ব প্রদান করবে। শ্লোক 13।
यः पारमेष्ठ्यं धिषणम् अधितिष्ठन्न कञ्चन प्रत्युत्तिष्ठेति ब्रूयुर्धर्मं तेन परं विदुः। অনুবাদ: যদি কেউ বলে রাজসিংহাসনে উপবিষ্ট ব্যক্তিকে অন্য রাজা অথবা ব্রাহ্মণকে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য সিংহাসন থেকে উঠে দাঁড়াতে হবে না, বুঝতে হবে যে সেই ব্যক্তি ধর্মের নীতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন যে যখন কোনো রাজা বা রাষ্ট্রপতি তার সিংহাসনে আসীন থাকেন তখন তাকে সেই সভায় আগত প্রতিটি ব্যক্তিকে সম্মান প্রদর্শন করতে হয় না, কিন্তু যখন তার গুরুদেব ব্রাহ্মণ অথবা বৈষ্ণব আসেন তখন তাদের সম্মান প্রদর্শন করা তার অবশ্য কর্তব্য। তার কিভাবে আচরণ করা উচিত তার বহু দৃষ্টান্ত রয়েছে। শ্রীকৃষ্ণ যখন তার সিংহাসনে উপবিষ্ট ছিলেন তখন সৌভাগ্যবশত তার সভায় নারদ মুনির আগমন হয় এবং সম্মান প্রদর্শন করার জন্য শ্রীকৃষ্ণ তার সভাসদ এবং মন্ত্রীগণ সহ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন। নারদ মুনি জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং শ্রীকৃষ্ণ জানতেন যে নারদ মুনি হচ্ছেন তার ভক্ত, কিন্তু যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নারদ মুনি তার ভক্ত, তবুও ভগবান এই ধার্মিক সদাচার পালন করেছিলেন। নারদ মুনি যেহেতু ব্রহ্মচারী, ব্রাহ্মণ এবং মহান ভক্ত, তাই শ্রীকৃষ্ণ রাজারূপে আচরণ করার সময় নারদ মুনিকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। বৈদিক সভ্যতায় এই প্রকার আচরণ দেখা যায়। যে সভ্যতায় মানুষ জানে না যে নারদ মুনি এবং শ্রীকৃষ্ণের প্রতিনিধিদের কিভাবে সৎকার করতে হয়, কিভাবে সমাজ গঠন করতে হয় এবং কিভাবে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হয়, সেই সভ্যতা যতই বড় বড় বাড়ি আর গাড়ি তৈরি করুক এবং যান্ত্রিক প্রগতিতে যতই উন্নত হোক না কেন, সেই সভ্যতা মানব সভ্যতা নয়। মানব সভ্যতার উন্নতি তখনই হয় যখন মানুষ চাতুর্বর্ণ অর্থাৎ 4টি বর্ণে বিভক্ত করে শৃঙ্খলাবদ্ধভাবে সমাজকে গড়ে তোলে। সমাজে অবশ্যই প্রথম শ্রেণীর আদর্শ মানুষের প্রয়োজন, যারা উপদেষ্টা রূপে কার্য করবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা প্রশাসক রূপে কার্য করবে। তৃতীয় শ্রেণীর মানুষেরা যারা খাদ্যশস্য উৎপাদন ও গোরক্ষা করবে এবং চতুর্থ শ্রেণীর মানুষ যারা সমাজের 3টি উচ্চ বর্ণের নির্দেশ অনুসারে কার্যরত থাকবে। যে সমাজ এই আদর্শ পন্থা মানে না, সেই সমাজ পঞ্চম স্তরের বা সর্বনিকৃষ্ট স্তরের মানুষদের সমাজ। বৈদিক বিধিবিধানবিহীন সমাজ মানবতার জন্য একটিও সহায়ক হবে না। সেই সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে, ধর্মং তে ন পরং বিদু। সেই সমাজ জীবনের লক্ষ্য সম্বন্ধে এবং ধর্মের চরম উদ্দেশ্য সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ। শ্লোক 14। तेषां कुपथदेष्ट्रूणां पततां तमसि यधः ये श्रद्धुर्वचस्ते वै मज्जन्त्यश्मप्लवा इव। অনুবাদ: যে সমস্ত নেতারা অজ্ঞানের অন্ধকারে পতিত হয়েছে এবং যারা পূর্ববর্তী শ্লোকে বর্ণিত ধ্বংসের পথ প্রদর্শন করে মানুষকে বিপথে পরিচালিত করে, তারা প্রকৃতপক্ষে পাথরের তৈরি নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করছে। যারা অন্ধের মতো তাদের অনুসরণ করে তারাও অচিরেই তাদের সঙ্গে নিমজ্জিত হবে। তেমনি যারা মানুষকে কুপথে পরিচালিত করে তারা নরকগামী হয়, তাদের অনুগামীরাও তাদের সঙ্গে নরকে যায়। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত 11, 20, 17 উল্লেখ করা হয়েছে,
नृदेहमाद्यं सुलभं सुदुर्लभं प्लवं सुकल्पं गुरुकर्णधारम्। বদ্ধজীব আমরা অজ্ঞানের সমুদ্রে পতিত হয়েছি, কিন্তু সৌভাগ্যবশত মনুষ্য শরীর লাভ করার ফলে আমরা সেই সমুদ্র পার হওয়ার একটি অতি সুন্দর সুযোগ লাভ করেছি। কারণ মনুষ্য শরীর একটি অতি সুন্দর তরণীর মতো। সেই তরণী যখন শ্রী গুরুদেব রূপ কর্ণধারের দ্বারা পরিচালিত হয়, তখন আমরা অনায়াসেই এই ভবসমুদ্র পার হতে পারি। অধিকন্তু বৈদিক জ্ঞান স্বরূপ অনুকূল বায়ুর দ্বারা এই নৌকাটি চালিত হয়। ভবসমুদ্র পার হওয়ার এই অপূর্ব সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও কেউ যদি তার সদ্ব্যবহার না করে, তাহলে সে অবশ্যই আত্মঘাতী। যে পাথরের তৈরি নৌকায় চড়ে তার সর্বনাশ অবশ্যম্ভাবী। সিদ্ধ অবস্থার স্তরে উন্নীত হতে হলে মানুষকে সর্বপ্রথমে পাথরের নৌকায় চড়তে সাহায্য করে যে সমস্ত নেতা, তাদের ত্যাগ করতে হবে। সমগ্র মানব সমাজে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে তাকে উদ্ধার করতে হলে বেদের আদর্শ উপদেশ অবশ্যই পালন করতে হবে। এই সমস্ত উপদেশের সার ভগবদ গীতা রূপে প্রকাশিত হয়েছে। অন্য কোনো উপদেশ গ্রহণ করার প্রয়োজন নেই, কারণ ভগবদ গীতা মানব জীবনের উদ্দেশ্য সাধন করার উপদেশ প্রত্যক্ষভাবে প্রদান করেছে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অন্য সমস্ত তথাকথিত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। কেউ যদি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার নাও করে, তবুও তার উপদেশ এমনই মহৎ এবং সমগ্র মানব সমাজের জন্য লাভদায়ক যে কেউ যদি তাঁর সেই উপদেশগুলি পালন করেন, তাহলে তিনি অবশ্যই উদ্ধার লাভ করবেন। তা না হলে কপট ধ্যানের পন্থা এবং যোগের কসরতের দ্বারা মানুষ প্রতারিত হবে। তার ফলে তারা পাষাণের তরণীতে আরোহণ করে অন্য সমস্ত যাত্রীদের সঙ্গে নিমজ্জিত হবে। দুর্ভাগ্যবশত আমেরিকাবাসীরা যদিও তাদের জড়জাগতিক সংকট থেকে উদ্ধার লাভের জন্য অত্যন্ত উৎসুক হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে তারা কখনো কখনো সেই পাথরের তরণী যারা তৈরি করে তাদেরই সমর্থন করছে। তার ফলে তাদের কোনো লাভ হবে না। তাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন রূপে শ্রীকৃষ্ণ যে নৌকা দান করেছেন সেটিতেই চড়তে হবে, তাহলে তারা অনায়াসেই রক্ষা পাবে। এই প্রসঙ্গে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন, অশ্মময় প্লব যে শান্তে যথা মজ্জন্তং প্লব মনু মজ্জন্তি তথেতি রাজনীত্যুপদেষ্ট্রেষু সসভ্যেষু কোপব্যঞ্জিত। সমাজ যদি রাজনৈতিক কূটনীতির দ্বারা পরিচালিত হয়, যেখানে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করে, তাহলে তা পাষাণের তরণীর মতোই অচিরে নিমজ্জিত হবে। রাজনৈতিক প্রচেষ্টার দ্বারা এবং কূটনীতির দ্বারা মানব সমাজের উদ্ধার সাধন কখনো সম্ভব হবে না। মানুষকে তাদের জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে হৃদয়ঙ্গম করার জন্য, ভগবানকে জানার জন্য এবং মানব জীবনের চরম উদ্দেশ্য সাধনের জন্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। শ্লোক 15। अथाहमराचार्यमगाधधीषणं द्विजं प्रसादयिष्ये निषठः शीर्ष्णा तच्चरणं स्पृशन्। অনুবাদ: দেবরাজ ইন্দ্র বললেন, তাই আমি এখন সরলভাবে নিষ্কপটে দেবগুরু বৃহস্পতির চরণ কমলে আমার মস্তক অবনত করব, কারণ তিনি সমস্ত জ্ঞান পূর্ণরূপে আহরণ করেছেন এবং তিনি হচ্ছেন সর্বতোভাবে সত্যগুণে অধিষ্ঠিত ব্রাহ্মণ। আমি আমার মস্তকের দ্বারা তাঁর শ্রীপাদপদ্ম স্পর্শ করে তাঁর প্রসন্নতা বিধানের চেষ্টা করব। তাৎপর্য: ইন্দ্র যখন প্রকৃতিস্থ হয়েছিলেন, তখন তিনি যে তার গুরুদেব বৃহস্পতির নিষ্ঠাবান শিষ্য ছিলেন না তা বুঝতে পেরেছিলেন। তাই তিনি স্থির করেছিলেন যে এখন থেকে তিনি নিঃশট
বা নিষ্কপট হবেন। নিঃশঠ শিষ্ণা তশ্চরণং স্পৃশন। তিনি স্থির করেছিলেন যে তার মস্তকের দ্বারা তিনি তার গুরুদেবের চরণ কমল স্পর্শ করবেন। এই দৃষ্টান্তটি থেকে আমাদের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উপদেশ হৃদয়ঙ্গম করা উচিত। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्न गतिः कुतोऽपि। শ্রী গুরুদেবের কৃপার ফলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। গুরুদেব যদি অপ্রসন্ন হন তাহলে পারমার্থিক উন্নতি লাভ করা সম্ভব হয় না। শিষ্যের কখনো শ্রী গুরুদেবের প্রতি কপট এবং মিথ্যাচারী হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভাগবতে 11, 17, 27 শ্রী গুরুদেবকে আচার্য বলা হয়েছে। আচার্যং মাং বিজানিয়ান। ভগবান স্বয়ং বলেছেন যে শ্রী গুরুদেবকে ভগবান বলেই মনে করা উচিত। নাবমনেত্ব করহিচিত। কখনো আচার্যের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। ন মর্ত বুদ্ধা সুয়েত। আচার্যকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। নিকট সান্নিধ্যের ফলে কখনো কখনো অশ্রদ্ধার উদয় হতে পারে। তাই গুরুদেবের সঙ্গে আচরণের সময় অত্যন্ত সাবধান থাকা উচিত। অগাধ ধীষণাং দ্বিজম। আচার্য হচ্ছেন আদর্শ ব্রাহ্মণ এবং তার শিষ্যকে পরিচালনা করার ব্যাপারে তার বুদ্ধিমত্তা অসীম। তাই শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 4:34 উপদেশ দিয়েছেন, तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। সর্বতভাবে শ্রীগুরুর শরণাগত হওয়া উচিত এবং সেবার দ্বারা তাঁর প্রসন্নতা বিধানের মাধ্যমে পারমার্থিক উন্নতি সাধনের চেষ্টা করা উচিত। শ্লোক 16। एवं चिन्तयतस्तस्य मघोनो भगवान् गृहात् बृहस्पतिर्गतो दृष्टां गतिमध्यात्ममायया। অনুবাদ: দেবরাজ ইন্দ্র যখন এইভাবে তার নিজের সভায় চিন্তা করছিলেন এবং অনুতাপ করছিলেন, তখন পরম শক্তিমান গুরু বৃহস্পতি তার মনোভাব বুঝতে পেরে তার গৃহ ত্যাগ করে তার আত্মমায়ার দ্বারা অদৃশ্য হয়েছিলেন। কারণ বৃহস্পতি আধ্যাত্মিক চেতনায় দেবরাজ ইন্দ্রের থেকে অনেক উন্নত ছিলেন। শ্লোক 17। गुरोर्नाधिगतः संज्ञां परीक्षन् भगवान् स्वराट् ध्यायन् धिया सुरैर्युक्तः शर्मः नालभतात्मनः। অনুবাদ: ইন্দ্র যদিও অন্য দেবতাগণ সহ সর্বত্র বৃহস্পতিকে খুঁজলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না। তখন ইন্দ্র ভাবলেন, হায়, আমার গুরুদেব আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। এখন আমার সৌভাগ্য লাভের আর কোনো উপায় নেই। ইন্দ্র যদিও দেবতাদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন, তবুও তিনি মানসিক শান্তি পেলেন না। শ্লোক 18। तच्छ्रुत्वैवासुराः सर्व आश्रित्यौशनसम्मतम् देवान् प्रत्युद्यमं चक्रुर्दुर्मर्दा आततायिनः। অনুবাদ: ইন্দ্রের এই দুর্দশার কথা শুনে দুষ্টমতি অসুরেরা তাদের গুরু শুক্রাচার্যের নির্দেশ অনুসারে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। শ্লোক 19। तैर्वैर्सृष्टेषु भिस्तीक्ष्णैर्निर्भिन्नाङ्गोरुबाहवः
ब्रह्माणं शरणं जग्मुः सहेन्द्रानतकन्धराः। অনুবাদ: অসুরদের তীক্ষ্ণ বাণের আঘাতে দেবতাদের মস্তক, উরু, বাহু প্রভৃতি অঙ্গসমূহ ক্ষতবিক্ষত হয়েছিল। তখন ইন্দ্রাদি দেবতারা উপায়ন্তর না দেখে অবনত মস্তকে ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন। শ্লোক 20। तांस्तथाभ्यर्दितान् वीक्ष्य भगवानात्मभूरजः कृपया परया देव उवाच परिसान्त्वयन्। অনুবাদ: পরম শক্তিমান ব্রহ্মা যখন দেখলেন যে অসুরদের বাণের আঘাতে ক্ষতবিক্ষত দেহে দেবতারা তার কাছে আসছেন, তখন তিনি অত্যন্ত দয়াপরবশ হয়ে তাদের সান্ত্বনা প্রদান করে বলতে লাগলেন। শ্লোক 21। श्रीब्रह्मोवाच अहो बत सुरश्रेष्ठा ह्यभद्रं वः कृतं महत् ब्रह्मिष्ठं ब्राह्मणं दान्तम् ऐश्वर्यान्नाभ्यनन्दत। অনুবাদ: ব্রহ্মা বললেন, হে সুরশ্রেষ্ঠগণ, দুর্ভাগ্যবশত ঐশ্বর্যমদে মত্ত হয়ে তোমরা তোমাদের সভায় সমাগত বৃহস্পতিকে যথাযথভাবে অভ্যর্থনা করনি। যেহেতু তিনি পরম ব্রহ্ম সম্বন্ধে অবগত এবং সর্বতোভাবে ইন্দ্রিয় দমনশীল, তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। অতএব এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তোমরা তাঁর প্রতি এই প্রকার দুর্ব্যবহার করেছ। তাৎপর্য: ব্রহ্মা বৃহস্পতির ব্রাহ্মণোচিত গুণাবলী সম্বন্ধে অবগত ছিলেন। তিনি পরম ব্রহ্মজ্ঞানী ছিলেন বলে দেবতাদের গুরু ছিলেন। বৃহস্পতি তার মন এবং ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংযত করেছিলেন এবং তাই তিনি ছিলেন সবচাইতে যোগ্য ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণকে, যিনি ছিলেন তাদের গুরু, যথাযথভাবে সম্মান না করার জন্য ব্রহ্মা দেবতাদের তিরস্কার করেছিলেন। ব্রহ্মা দেবতাদের বোঝাতে গিয়েছিলেন যে কোনো অবস্থাতেই শ্রী গুরুদেবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। বৃহস্পতি যখন দেবতাদের সভায় প্রবেশ করেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র সহ দেবতারা তাকে তেমন গুরুত্ব দেননি। যেহেতু তিনি প্রতিদিনই সভায় আসেন, তাই তারা মনে করেছিলেন যে তাকে বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। যেমন বলা হয় যে অধিক ঘনিষ্ঠতার ফলে ঘৃণার উদ্রেক হয়। বৃহস্পতি তখন অত্যন্ত অপ্রসন্ন হয়ে তৎক্ষণাৎ ইন্দ্রের প্রাসাদ ত্যাগ করেছিলেন। তার ফলে ইন্দ্র আদি সমস্ত দেবতারা বৃহস্পতির শ্রীচরণে অপরাধী হন এবং সেই কথা অবগত হয়ে ব্রহ্মা তাঁদের এই অবজ্ঞার জন্য তিরস্কার করেছিলেন। আমরা প্রতিদিন শ্রীল নরোত্তম দাস ঠাকুরের একটি গান গাই, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। শ্রী গুরুদেব শিষ্যকে আধ্যাত্মিক চক্ষু প্রদান করেন এবং তাই শ্রী গুরুদেব হচ্ছেন জন্ম জন্মান্তরের প্রভু। কোনো অবস্থাতেই শ্রী গুরুদেবের প্রতি অশ্রদ্ধাপরায়ণ হওয়া উচিত নয়, কিন্তু ঐশ্বর্যমদে মত্ত হয়ে দেবতারা তাঁদের গুরুর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতে 11, 17, 27 উপদেশ দেওয়া হয়েছে, আচার্যং মাং বিজানীয়ান্না বমন্যেত করহিচিত ন মর্তবুদ্ধা সুয়েত। আচার্য ভগবান থেকে অভিন্ন জেনে সর্বদা তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হয়। কখনো তার প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয় এবং তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। শ্লোক 22। तस्यायमनयस्यासीत् परेभ्यो वः पराभवः प्रक्षिण्येभ्यः स्ववैरिभ्यः समृद्धानां च यत्सुराः। অনুবাদ: হে দেবতাগণ,
বৃহস্পতির প্রতি তোমাদের অন্যায় আচরণের ফলেই তোমরা অসুরদের দ্বারা পরাজিত হয়েছ। অসুরেরা তোমাদের থেকে দুর্বল। পূর্বে তারা কয়েকবার তোমাদের কাছে পরাজিত হয়েছে। তাহলে তোমরা অত্যন্ত সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও তাদের কাছে পরাজিত হলে কেন? তাৎপর্য: দেবতাদের সঙ্গে প্রায় অসুরদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে অসুরেরা সর্বদা পরাজিত হয়, কিন্তু এইবার দেবতারা পরাজিত হলেন কেন? তার কারণ এইখানে উল্লেখ করা হয়েছে। দেবতারা যেহেতু তাদের গুরুদেবকে অপমান করেছিলেন, তাই অসুরদের কাছে তাদের এইভাবে পরাজিত হতে হয়েছিল। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কেউ যখন শ্রদ্ধেয় গুরুজনের প্রতি অসম্মান প্রদর্শন করে, তখন তার আয়ু এবং পুণ্য ক্ষয় হয় এবং তার ফলে তার অধঃপতন হয়। শ্লোক 23। मघवन्द्विषतः पश्य प्रक्षिणान् गुर्वतिक्रमात् सम्प्रत्युपचितान् भूयः काव्यमाराध्य भक्तितः आददीरानिलयन् ममापि भृगुदेवताः। অনুবাদ: হে ইন্দ্র, পূর্বে তোমার শত্রু দৈত্যরা তাদের গুরু শুক্রাচার্যের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার ফলে দুর্বল হয়েছিল, কিন্তু এখন গভীর ভক্তি সহকারে শুক্রাচার্যের আরাধনা করার ফলে তারা অত্যন্ত শক্তিশালী হয়েছে। শুক্রাচার্যের প্রতি তাদের ভক্তির বলে তারা এতই শক্তিশালী হয়েছে যে এখন তারা আমার ধামও অনায়াসে অধিকার করে নিতে পারে। তাৎপর্য: ব্রহ্মা দেবতাদের বোঝাতে চেয়েছিলেন যে গুরুর বলে এই জগতে সবচাইতে শক্তিশালী হওয়া যায়, আবার গুরুর অপ্রসন্নতার ফলে মানুষ সবকিছু হারাতে পারে। সেই কথা শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গুর্বষ্টকে প্রতিপন্ন হয়েছে। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्न गतिः कुतोऽपि। শ্রী গুরুদেবের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। গুরুদেবের কৃপা না হলে কোনো রকম উন্নতি লাভ হয় না। যদিও অসুরেরা ব্রহ্মার তুলনায় অত্যন্ত নগণ্য, তবুও তাদের গুরুর বলে তারা এত শক্তিশালী হয়ে উঠেছিল যে তারা ব্রহ্মার কাছ থেকে সত্যলোক পর্যন্ত অধিকার করে নিতে পারত। তাই আমরা শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করি। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणम्। শ্রী গুরুদেবের কৃপায় মূকও শ্রেষ্ঠ বক্তায় পরিণত হতে পারে এবং পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। অতএব কেউ যদি তার জীবন সার্থক করতে চান, তাহলে ব্রহ্মার উপদেশ অনুসারে তার এই শাস্ত্র নির্দেশটি মনে রাখা উচিত। শ্লোক 24। त्रिपीष्टपङ्क्तिं गणयन्त्यभेद्य मन्त्रा भृगूणामनुशिक्षितार्थाः न विप्रगोविन्दगवीश्वराणां भवन्त्यभद्राणि नरेश्वराणाम्। অনুবাদ: শুক্রাচার্যের শিষ্য অসুরেরা তাদের গুরুর নির্দেশ পালনে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার ফলে তাদের গণনাই করছে না। প্রকৃতপক্ষে রাজা অথবা অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা ব্রাহ্মণ, গাভী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রতি দৃঢ় শ্রদ্ধাপরায়ণ এবং যারা সর্বদা এই তিনের পূজা করেন, তাদের কখনো অমঙ্গল হয় না। তাৎপর্য: ব্রহ্মার উপদেশ থেকে বোঝা যায় যে সকলেরই গভীর শ্রদ্ধা সহকারে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান এবং গাভীর পূজা করা উচিত। পরমেশ্বর ভগবান গো ব্রাহ্মণ হিতায়চ, তিনি সর্বদা গাভী এবং ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই যিনি গোবিন্দের পূজা করেন, তার কর্তব্য ব্রাহ্মণ এবং গাভীদের পূজা করে
তার সন্তুষ্টি বিধান করা। সরকার যদি ব্রাহ্মণ, গাভী এবং গোবিন্দের পূজা করে তাহলে কোথাও তাদের পরাজয় বরণ করতে হবে না। তা না হলে সেই সরকারের সর্বত্রই পরাজয় হবে এবং সর্বত্রই নিন্দিত হতে হবে। বর্তমান সময়ে পৃথিবীর সব কয়টি সরকারই ব্রাহ্মণ, গাভী এবং গোবিন্দের প্রতি শ্রদ্ধাহীন এবং তার ফলে সারা পৃথিবী জুড়ে প্রবল অরাজকতা দেখা দিয়েছে। মূল কথা হচ্ছে যে দেবতারা যদিও অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশালী, তবুও অসুরেরা তাদের যুদ্ধে পরাজিত করেছিল, কারণ দেবতারা তাদের গুরু ব্রাহ্মণ বৃহস্পতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। শ্লোক 25। तद्विश्वरूपं भजताशु विप्रं तपस्विनं त्वाष्ट्रमथात्मवन्तं सभाजितोऽर्थान् स विधास्यते वो यदि क्षमिष्यध्वमुतास्य कर्म। অনুবাদ: হে দেবতাগণ, ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে তোমাদের গুরু রূপে বরণ করো। তিনি একজন শুদ্ধ, তপস্বী এবং অত্যন্ত শক্তিশালী ব্রাহ্মণ। তোমরা যদি অসুরদের প্রতি তার পক্ষপাত সহ্য করে তার ভজনা করো তাহলে তিনি তোমাদের বাসনা পূর্ণ করবেন। তাৎপর্য: ত্বষ্টার পুত্র বিশ্বরূপ যদিও সর্বদা অসুরদের পক্ষপাতিত্ব করতেন, তবুও ব্রহ্মা দেবতাদের উপদেশ দিয়েছিলেন বিশ্বরূপকে তাদের গুরুরূপে বরণ করতে। শ্লোক 26। श्रीशुक उवाच त एव मुदिता राजन् ब्रह्मणा विगतज्वराः ऋषिं त्वाष्ट्रम् उपव्रज्य परिष्वज्येदमब्रुवन्। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে এবং তাদের উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে সমস্ত দেবতারা ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কাছে গিয়েছিলেন এবং তাকে আলিঙ্গন করে এই কথাগুলি বলেছিলেন। শ্লোক 27। श्रीदेवा ऊचुः वयं ते अतिथया प्राप्ता आश्रमं भद्रमस्तु ते कामः सम्पाद्यतां तात पितॄणां समयोचितः। অনুবাদ: দেবতারা বললেন, হে বিশ্বরূপ, তোমার মঙ্গল হোক। আমরা দেবতারা তোমার আশ্রমে অতিথি রূপে এসেছি। আমরা তোমার পিতৃতুল্য, তাই আমাদের সময়োচিত বাসনা পূর্ণ করো। শ্লোক 28। पुत्राणां हि परो धर्मः पितृशुश्रूषणं सताम् अपि पुत्रवतां ब्रह्मन् किमूत ब्रह्मचारिणाम्। অনুবাদ: হে ব্রাহ্মণ, পুত্রবান হলেও পিতার সেবা করাই পুত্রের পরম ধর্ম। যারা ব্রহ্মচারী তাদের কথা আর কি বলবো। শ্লোক 29-30। आचार्यो ब्रह्मणो मूर्तिः पिता मूर्तिः प्रजापतेः भ्राता मरुत्पतेर्मूर्तिर्माता साक्षात् क्षितेस्तनुः। दया या भगिनी मूर्ति धर्मस्यात्मा तिथिः स्वयम् अग्नेरभ्यागतो मूर्तिः सर्वभूतानि चात्मनः। অনুবাদ: যিনি উপনয়ন প্রদান করে বৈদিক জ্ঞান শিক্ষাদান করেন সেই আচার্য হচ্ছেন বেদের মূর্তি। তেমনি পিতা ব্রহ্মার মূর্তি, ভ্রাতা ইন্দ্রের মূর্তি,
মাতা সাক্ষাৎ পৃথিবীর মূর্তি, ভগিনী দয়ার মূর্তি, অতিথি স্বয়ং ধর্মের মূর্তি, অভ্যাগত অগ্নিদেবের মূর্তি এবং সমস্ত জীবেরা হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি। তাৎপর্য: চাণক্য পণ্ডিতের নীতি অনুসারে আত্মবৎ সর্বভূতেষু, সমস্ত জীবদের নিজেরই মতো দর্শন করা উচিত। তার অর্থ এই যে কাউকে তুচ্ছ বলে উপেক্ষা করা উচিত নয়, কারণ পরমাত্মা সকলেরই শরীরে অবস্থান করছেন, তাই সকলকে ভগবানের মন্দির বলে মনে করে সম্মান করা উচিত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে গুরুদেব, পিতা, ভ্রাতা, ভগ্নী, অতিথি এবং অভ্যাগতকে সম্মান করা উচিত। শ্লোক 31। তস্মাৎ পিতॄণামার্তানামার্তিং পরপরাভবম তপসাপনয়ংস্তাৎ সন্দেশং কর্তুমর্হসি। অনুবাদ: হে পুত্র, আমরা শত্রুদের কাছে পরাজিত হয়ে অত্যন্ত দুঃখিত হয়েছি। তুমি তোমার তপবলের দ্বারা আমাদের সেই দুঃখ দূর করো। আমাদের এই প্রার্থনা তুমি পূর্ণ করো। শ্লোক 32। वृणीमहे त्वोपाध्यायं ब्रह्मिष्ठं ब्राह्मणं गुरुं यथाञ्जसा विजेष्यामः सपत्नांस्तव तेजसा। অনুবাদ: তুমি যেহেতু পূর্ণরূপে পরব্রহ্মকে জেনেছ, তাই তুমি একজন আদর্শ ব্রাহ্মণ এবং সমস্ত বর্ণের গুরু। আমরা তোমাকে আমাদের গুরু এবং পরিচালক রূপে বরণ করছি, যাতে তোমার তপবলের প্রভাবে আমরা অনায়াসে শত্রুদের পরাজিত করতে পারি। তাৎপর্য: বিশেষ কার্য সম্পাদনের জন্য বিশেষ প্রকার গুরুর শরণাগত হতে হয়। তাই বিশ্বরূপ যদিও দেবতাদের চেয়ে কনিষ্ঠ ছিলেন, তবুও অসুরদের পরাজিত করার জন্য দেবতারা তাকে গুরু রূপে বরণ করেছিলেন। শ্লোক 33। न गर्हयन्ति हर्थेषु यविष्ठाङ्घ्र्यभिवादनं छन्दोभ्योऽन्यत्र न ब्रह्मन् वयोज्येष्ठस्य कारणम्। অনুবাদ: দেবতারা বললেন, আমাদের কনিষ্ঠ বলে তুমি মনে কোনো নিন্দার আশঙ্কা করো না। বৈদিক মন্ত্রের ক্ষেত্রে এই শিষ্টাচার প্রযোজ্য নয়। বৈদিক মন্ত্র ব্যতীত অন্য সমস্ত ক্ষেত্রে জ্যেষ্ঠত্ব নির্ধারিত হয় বয়সের পরিপ্রেক্ষিতে, কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণে অধিক উন্নত হলে কনিষ্ঠ জ্যেষ্ঠের প্রণম্য। অতএব যদিও সম্পর্কের দিক দিয়ে তুমি আমাদের কনিষ্ঠ, তবুও তুমি আমাদের পুরোহিত হবে। সেই জন্য কোনো সংকোচ করো না। তাৎপর্য: বলা হয় বৃদ্ধতং বয়সাবিনা, বয়সে বড় না হলেও জ্যেষ্ঠ হওয়া যায়। কেউ যদি জ্ঞানে বরিষ্ঠ হয়, তাহলে বয়সে জ্যেষ্ঠ না হলেও সে জ্যেষ্ঠ। দেবতাদের সম্পর্কে বিশ্বরূপ কনিষ্ঠ ছিলেন, কারণ তিনি ছিলেন তাদের ভ্রাতুষ্পুত্র, কিন্তু দেবতারা তাকে তাদের পুরোহিত রূপে বরণ করতে চেয়েছিলেন এবং তাই তাকে তাদের প্রণাম গ্রহণ করতে হয়েছিল। দেবতারা তাকে স্পষ্টভাবে বুঝিয়েছিলেন যে তাতে সংকোচের কোনো কারণ নেই, কারণ বৈদিক জ্ঞানে তিনি যেহেতু প্রবীণ, তাই তিনি তাদের পুরোহিত হতে পারেন। তেমনি চাণক্য পণ্ডিত উপদেশ দিয়েছেন, নিচাদ অপ্যুত্তমং জ্ঞানম, নিম্নবর্ণের মানুষের কাছ থেকে জ্ঞান লাভ করা যায়। সমাজের সর্বোচ্চ বর্ণ ব্রাহ্মণেরা সকলের শিক্ষক,
কিন্তু ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র পরিবারভুক্ত ব্যক্তি যদি জ্ঞানী হন তবে তাকে শিক্ষক রূপে বরণ করা যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে সেই সম্বন্ধে বলেছেন, শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য 8:128। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মানুষ ব্রাহ্মণ না শূদ্র, গৃহস্থ না সন্ন্যাসী, তাতে কিছু যায় আসে না। এগুলি সবই জড়জাগতিক উপাধি। পারমার্থিক জ্ঞানে উন্নত ব্যক্তির এই সমস্ত উপাধিতে কিছু যায় আসে না। তাই কেউ যদি কৃষ্ণ ভক্তির বিজ্ঞানে উন্নত হন, তার সামাজিক স্থিতি যাই হোক না কেন, তিনি গুরু হতে পারেন। শ্লোক 34। श्रीऋषिरुवाच अभ्यर्थितः सुरगणैः पौरहित्ये महातपाः स विश्वरूपस्तानाः प्रसन्नः श्लक्ष्णया गिरा। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, সমস্ত দেবতারা যখন মহাতপস্বী বিশ্বরূপকে তাদের পুরোহিত হওয়ার জন্য অনুরোধ করলেন, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে উত্তর দিয়েছিলেন। শ্লোক 35। श्रीविश्वरूप उवाच विगर्हितं धर्मशीलैर्ब्रह्मवर्च उपव्ययम् कथं नु मद्विधो नाथा लोकैशैरभियाचितं प्रत्याख्यास्यति तच्छिष्यः स एव स्वार्थ उच्यते। অনুবাদ। শ্রী বিশ্বরূপ বললেন, হে দেবতাগণ, পৌরোহিত্য পূর্বলব্ধ ব্রহ্মতেজের ক্ষয়কারক বলে যদিও ধর্মশীল মুনিরা তার নিন্দা করেন, তবুও আমি কিভাবে আপনাদের প্রার্থনা প্রত্যাখ্যান করতে পারি? আপনারা ব্রহ্মাণ্ডের মহান অধ্যক্ষ, আমি আপনাদের শিষ্য সদৃশ এবং আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করাই আমার কর্তব্য। আমি আপনাদের প্রত্যাখ্যান করতে পারি না। তাই আমার নিজের মঙ্গলের জন্য আমি অবশ্যই আপনাদের অনুরোধ রক্ষা করব। তাৎপর্য। যোগ্য ব্রাহ্মণের বৃত্তি হচ্ছে পঠন, পাঠন, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ। যজন এবং যাজন শব্দ দুটির অর্থ হচ্ছে জনসাধারণের উন্নতি সাধনের জন্য পৌরোহিত্য করা। যিনি গুরুর পদ অঙ্গীকার করেন তিনি যজমানদের অর্থাৎ যার জন্য যজ্ঞ অনুষ্ঠান করেন তার পাপ মোচন করেন। এইভাবে পুরোহিত অথবা গুরুদেবের পূর্বার্জিত পুণ্যফল ক্ষয় হয়। তাই বিজ্ঞ ব্রাহ্মণেরা পৌরোহিত্য বরণ করতে চান না। কিন্তু তা সত্ত্বেও মহাজ্ঞানী ব্রাহ্মণ বিশ্বরূপ দেবতাদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধাবশত তাদের পৌরোহিত্য বরণ করেছিলেন। শ্লোক 36। अकिञ्चनानां हि धनं शिलोच्छनं तेनेह निर्वर्तितसाधु सत्क्रियः कथं विगर्ह्यं नु करोम्यधीश्वराः पौरोधसं हृष्यति येन दुर्मतिः। অনুবাদ। হে বিভিন্ন লোকের অধীশ্বরগণ, শস্যক্ষেত্রে পরিত্যক্ত শস্যকণিকা গ্রহণ করে এবং হাটে পতিত শস্য গ্রহণ করে শিলঞ্ছন বৃত্তির দ্বারাই আদর্শ অকিঞ্চন ব্রাহ্মণেরা দেহ ধারণ করেন। এইভাবে গৃহস্থ ব্রাহ্মণ তপস্যা করে নিজের এবং পরিবারের ভরণ পোষণ করেন এবং সর্বপ্রকার বাঞ্ছনীয় পুণ্যকর্ম অনুষ্ঠান করেন। যে ব্রাহ্মণ পৌরোহিত্য কর্মের দ্বারা ধন উপার্জন করে সুখভোগ করতে চান তিনি অত্যন্ত নীচ মনোবৃত্তি সম্পন্ন। সেই প্রকার পৌরোহিত্য আমি কিভাবে গ্রহণ করব? তাৎপর্য।
সর্বোচ্চ স্তরের ব্রাহ্মণ তার শিষ্য অথবা যজমানের থেকে কখনো কোনো দাক্ষিণ্য গ্রহণ করেন না। তপস্যা পরায়ণ হয়ে তিনি শস্যক্ষেত্রে পরিত্যক্ত শস্য সংগ্রহ করে অথবা হাটে পতিত শস্য সংগ্রহ করে তিনি তার নিজের দেহ ধারণ করেন এবং পরিবার পরিজনের ভরণ পোষণ করেন। এই প্রকার ব্রাহ্মণেরা কখনো ক্ষত্রিয় অথবা বৈশ্যদের মতো ঐশ্বর্যময় জীবনযাপন করার জন্য তাদের শিষ্যদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন না। পক্ষান্তরে শুদ্ধ ব্রাহ্মণ স্বেচ্ছায় দারিদ্র্য বরণ করেন এবং সর্বতোভাবে ভগবানের কৃপার উপর নির্ভর করে জীবনযাপন করেন। কয়েক বছর আগেও নবদ্বীপের নিকটবর্তী কৃষ্ণনগরে এক ব্রাহ্মণ থাকতেন, যাকে স্থানীয় জমিদার ব্রজ কৃষ্ণচন্দ্র আর্থিক সাহায্য দিতে চেয়েছিলেন, কিন্তু সেই ব্রাহ্মণ তার সেই আর্থিক সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি বলেন যে তার শিষ্যদের দেওয়া অন্ন এবং তেঁতুল পাতা সিদ্ধ করে তিনি তার গৃহস্থ জীবনে অতি সুখে রয়েছেন এবং জমিদারের সাহায্য গ্রহণ করার কোনো প্রয়োজন তার নেই। অর্থাৎ ব্রাহ্মণ যদি তার শিষ্যের কাছ থেকে বহু ধনসম্পত্তি প্রাপ্ত হন, তবুও সেই ধন তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহার না করে তা পরমেশ্বর ভগবানের সেবায় ব্যবহার করাই কর্তব্য। শ্লোক 37। तथापि न प्रतिब्रूयां गुरुभिः प्रार्थितं कियत् भवतां प्रार्थितं सर्वं प्राणैरर्थैश्च साधये। অনুবাদ: আপনারা সকলে আমার গুরুজন, তাই পৌরোহিত্য নিন্দনীয় হলেও আমি আপনাদের স্বল্পমাত্র প্রার্থনাও প্রত্যাখ্যান করতে পারি না। আমি আমার ধন ও প্রাণ দিয়ে আপনাদের অনুরোধ সাধন করব। শ্লোক 38। श्रीबादरायणिरुवाच तेभ्य एवं प्रतिश्रुत्य विश्वरूपो महातपाः पौरोहित्यं वृतश्चक्रे परमेण समाधिना। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে দেবতাদের প্রতিশ্রুতি দিয়ে মহাতপা বিশ্বরূপ দেবতাগণ পরিবৃত হয়ে পরম উদ্যম এবং মনোযোগ সহকারে পৌরোহিত্য কার্য সম্পাদন করেছিলেন। তাৎপর্য: সমাধিনা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাধি শব্দটির অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে একাগ্রচিত্তে কোনো কার্যে মগ্ন হওয়া। মহাজ্ঞানী ব্রাহ্মণ বিশ্বরূপ কেবল দেবতাদের অনুরোধই স্বীকার করেননি, তিনি তাদের অনুরোধে অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং একাগ্রচিত্তে পৌরোহিত্য কার্য সম্পাদন করেছিলেন। অর্থাৎ তিনি কোনো রকম জাগতিক লাভের জন্য সেই পৌরোহিত্য কার্য অঙ্গীকার করেননি, তিনি তা অঙ্গীকার করেছিলেন দেবতাদের লাভের জন্য। এটিই হচ্ছে পুরোহিতের কর্তব্য। পুরোহ শব্দটির অর্থ হচ্ছে পরিবার এবং হিত মানে হচ্ছে লাভ। এইভাবে পুরোহিত শব্দটির অর্থ হচ্ছে পরিবারের শুভাকাঙ্ক্ষী। পুরোহ শব্দটির আরেকটি অর্থ হচ্ছে প্রথম। পুরোহিতের প্রথম কর্তব্য হচ্ছে সর্বতোভাবে শিষ্যের ঐহিক এবং পারমার্থিক মঙ্গল সাধন করা। তখন তিনি প্রসন্ন হন। নিজের স্বার্থসিদ্ধির জন্য কখনো বৈদিক অনুষ্ঠান করা পুরোহিতের কর্তব্য নয়। শ্লোক 39। सुरद्विषां श्रियं गुप्तामौषनस्यापि विद्यया आच्छिद्यादान्महेन्द्राय वैष्णव्या विद्यया विभुः। অনুবাদ: শুক্রাচার্যের বিদ্যার দ্বারা যদিও দেবতাদের শত্রু দৈত্যদের ঐশ্বর্য রক্ষিত হয়েছিল, তবুও অত্যন্ত শক্তিমান বিশ্বরূপ নারায়ণ কবচ নামক এক সুরক্ষাত্মক স্তোত্র রচনাপূর্বক সেই মন্ত্রের দ্বারা দৈত্যদের ঐশ্বর্য আহরণ করে তা মহেন্দ্রকে প্রদান করেছিলেন। তাৎপর্য:
দেবতা এবং অসুরদের মধ্যে পার্থক্য এই যে দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত আর অসুরেরা শিব, কালী, দুর্গা আদি দেবতাদের ভক্ত। কখনো কখনো অসুরেরা ব্রহ্মারও ভক্ত হয়, যেমন হিরণ্যকশিপু ছিল ব্রহ্মার ভক্ত, রাবণ ছিল শিবের ভক্ত এবং মহিষাসুর ছিল দুর্গার ভক্ত। দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত, বিষ্ণু ভক্ত, স্মৃত দৈব, কিন্তু অসুরেরা আসুর স্তদ বিপর্যয়, সর্বদা বিষ্ণু ভক্তদের অথবা বৈষ্ণবদের বিরোধী। বৈষ্ণবদের বিরোধিতা করার জন্য অসুরেরা শিব, ব্রহ্মা, কালী, দুর্গা আদির ভক্ত হয়। বহুকাল পূর্বে দেব এবং অসুরদের মধ্যে শত্রুতা ছিল এবং সেই মনোভাব এখনো রয়েছে। তাই শিব এবং দুর্গার ভক্তরা বিষ্ণুর ভক্ত বৈষ্ণবদের প্রতি সর্বদা মাৎসর্য পরায়ণ। শিব ভক্ত এবং বিষ্ণুর ভক্তদের মধ্যে এই বৈরীভাব চিরকাল রয়েছে। উচ্চতর লোকেও দেবতা এবং অসুরদের মধ্যে দীর্ঘকাল ধরে যুদ্ধ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বরূপ দেবতাদের রক্ষার জন্য বিষ্ণু মন্ত্রে সম্পৃক্ত এক কবচ তৈরি করেছিলেন। কখনো কখনো বিষ্ণু মন্ত্রকে বলা হয় বিষ্ণুজ্বর এবং শিব মন্ত্রকে বলা হয় শিবজ্বর। শাস্ত্রে আমরা দেখতে পাই যে কখনো কখনো অসুর এবং দেবতাদের মধ্যে শিবজ্বর এবং বিষ্ণুজ্বরের প্রয়োগ হয়। এই শ্লোকে সুরদ্দিশাম অর্থাৎ দেবতাদের শত্রু শব্দটি নাস্তিকদেরও ইঙ্গিত করে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অসুর অথবা নাস্তিকদের বিমোহিত করার জন্য ভগবান বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান সর্বদা তার ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। ভগবদ্গীতায় 9:31 ভগবান স্বয়ং সেই কথা প্রতিপন্ন করেছেন। হে কৌন্তেয়, দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। শ্লোক 40। यया गुप्तः सहस्राक्षो जिज्ञे सुरचमूर्विभुः तां प्राह स महेन्द्राय विश्वरूप उदारधीः। অনুবাদ: অত্যন্ত উদারমতি বিশ্বরূপ সহস্রাক্ষ ইন্দ্রকে যে গুহ্য মন্ত্র প্রদান করেছিলেন তা ইন্দ্রকে রক্ষা করেছিল এবং দৈত্য সৈন্যদের জয় করেছিল। ইতি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান নামক সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।